Hey, what's up guys? Assalamu alaikum. This is Nasif Hassan and you're welcome to Nasif IT. সো গাইজ আজকে আমরা 1,64,000 টাকা বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করতে যাচ্ছি। সো আপনার চাইলে এই পিসির মধ্যে একদম এক্সট্রিম লেভেলের গেমিং করতে পারবেন এবং আপনি যদি একজন ভিডিও এডিটর হন তাহলে আপনি চাইলে 4K 60 FPS এর ভিডিওগুলো এই পিসির মধ্যে একদম স্মুথলি এডিটিং করতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে একটি হাই এন্ড পিসি বিল্ড করতে চান, অনেক পাওয়ারফুল একটি পিসি বিল্ড করতে চান তাদের জন্য। সো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আমরা পিসির মধ্যে সিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি ইন্টেলের i7 14700KF 14 জেন র্যাপটর লেক প্রসেসর। সো অনলাইনে এই প্রসেসরটির প্রাইস হচ্ছে 47,000 টাকা, বাট আপনারা যদি অফলাইনে প্রসেসরটিকে বাই করতে চান তাহলে হয়তো আপনাদেরকে 1 থেকে 2,000 টাকা বেশি অথবা কম দিতে হতে পারে। সো এই প্রসেসরটির মধ্যে আপনারা 20টা কোর এবং 28টা থ্রেড পেয়ে যাবেন। সো এই সিপিইউটির বেস ক্লক হচ্ছে 3.4 GHz এবং এই সিপিইউটির ম্যাক্স ক্লক স্পিড হচ্ছে আপ টু 5.6 GHz। সো এই সিপিইউটির মধ্যে কিন্তু আপনারা 33 মেগাবাইটের স্মার্ট ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এবং এই প্রসেসরটি কিন্তু ইন্টেলের লেটেস্ট জেনারেশনের প্রসেসর। সো আপনারা এই প্রসেসরটির মধ্যে ইন্টেলের সব লেটেস্ট ফিচার পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা এই সিপিইউটিকে কুল করার জন্য ইউজ করতেছি ডিপকুলের LE520 240mm অল ইন অন লিকুইড সিপিইউ কুলার। সো এই কুলারটির প্রাইস হচ্ছে 6,900 টাকার মতো। সো আমাদের এই সিপিইউটি কিন্তু অনেক বেশি গরম হবে, যার কারণে আমরা এখানে একটি হাই এন্ড কুলার চুজ করেছি। বাট আপনি যদি আপনার সিপিইউটিকে ওভারক্লক করতে চান তাহলে আপনাকে এর থেকেও ভালো একটি কুলার চুজ করতে হবে। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে মাদারবোর্ড হিসেবে ইউজ করতে যাচ্ছি গিগাবাইটের H610M S2H DDR5 M80X মাদারবোর্ড। সো এই মাদারবোর্ডটি কিন্তু ইন্টেলের 12 জেনারেশন, 13 জেনারেশন এবং 14 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে ওগুলোকে সাপোর্ট করে। সো দেন আপনারা এই মাদারবোর্ডের মধ্যে ইন্টেলের H610M এক্সপ্রেস চিপসেট পেয়ে যাবেন। সো এই মাদারবোর্ডটি কিন্তু DDR4 এর যে র্যামগুলো আছে ওগুলোকে সাপোর্ট করে এবং আপনি চাইলে ডুয়াল চ্যানেলে এই মাদারবোর্ডের মধ্যে 64GB পর্যন্ত DDR5 এর র্যাম ইনস্টল করতে পারবেন। সো অনলাইন মার্কেটে এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 12,400 টাকা। সো আপনি চাইলে কিন্তু আপনার প্রসেসরটিকেও এই মাদারবোর্ডের মাধ্যমে ওভারক্লক করতে পারবেন। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে র্যাম হিসেবে ইউজ করতে যাচ্ছি গিগাবাইটের অরাস 8GB 16GB DDR5 6000 MHz ডেস্কটপ র্যাম। সো আমরা কিন্তু আজকের এই বিল্ডে এই র্যামে 2টা স্টিক ব্যবহার করব, মানে আমরা এই পিসির মধ্যে 32GB DDR5 র্যাম ইনস্টল করব। সো এই র্যামটির প্রাইস হচ্ছে 6,999 টাকা, মানে 7,000 টাকা। সো আমি কিন্তু এই পিসির মধ্যে 32GB র্যাম ইনস্টল করতেছি, বাট আপনারা চাইলে 16GB র্যামও ইনস্টল করতে পারেন। সো আমাদের এই 16GB DDR5 এর 2টা র্যাম স্টিকের মোট প্রাইস হবে 14,000 টাকার মতো। সো নেক্সট আমরা এই পিসির মধ্যে স্টোরেজ হিসেবে ইউজ করতে যাচ্ছি MSI এর 2TB একটি NVMe SSD। সো এই SSDটির প্রাইস হচ্ছে 13,800 টাকা। সো আপনারা এই SSDটির মধ্যে 2350 মেগাবাইটের রিড স্পিড এবং 1900 মেগাবাইটের রাইট স্পিড পেয়ে যাবেন। এবং এই SSDটি 2TB হওয়ার কারণে আপনারা চাইলে এই SSDটির মধ্যে অনেকগুলো গেম ইনস্টল করতে পারবেন এবং অনেকগুলো সফটওয়্যারও ইনস্টল করতে পারবেন। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে জিপিইউ হিসেবে ইউজ করতে যাচ্ছি কালারফুল GeForce RTX 4060 Ti। সো এই গ্রাফিক্স কার্ডটির প্রাইস হলো 56,500 টাকা। সো আপনারা কিন্তু এই গ্রাফিক্স কার্ডটির মধ্যে 8GB DDR6 এর VRAM পেয়ে যাবেন এবং এই জিপিইউটির বেস ক্লক হলো 2310 MHz এবং বুস্ট ক্লক হলো 2535 MHz। সো এই জিপিইউটির মধ্যে আপনারা 4352টি কোডা কোর পেয়ে যাবেন এবং আপনারা এই জিপিইউটির মধ্যে ডিসপ্লে কানেক্ট করার জন্য 3টি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন এবং একটি HDMI পোর্ট পেয়ে যাবেন। সো দেন এই জিপিইউটি কিন্তু DirectX 12 আলটিমেট সাপোর্ট করে। সো আপনারা চাইলে লেটেস্ট যে গেমগুলো আছে, যে গেমগুলো DirectX 12 আলটিমেট সাপোর্ট করে ওই গেমগুলো খেলতে পারবেন। অ্যান্ড লাস্ট আপনারা এই জিপিইউটির মধ্যে 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো গাইজ, নেক্সট আমরা এই পিসির মধ্যে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে যাচ্ছি ডিপকুলের DQ750M V3L 80+ গোল্ড সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। সো এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস হচ্ছে 10,300 টাকা। সো এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ম্যাক্স আপনার পিসিকে 750 ওয়াট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দিতে পারবে এবং এই পাওয়ার সাপ্লাইটি 750 ওয়াটের হওয়ার কারণে আপনারা চাইলে ভবিষ্যতে RTX 4060 থেকেও পাওয়ারফুল জিপিইউ আপনার পিসির মধ্যে ইনস্টল করতে পারবেন। সো গাইজ, ফাইনালি আমরা এই পিসির মধ্যে ক্যামেরা হিসেবে ইউজ করতে যাচ্ছি Monarch Mystery Box X5 ডেস্কটপ গেমিং কেস। সো এই কেসিংটি কিন্তু আপনাকে এই প্রাইস রেঞ্জের মধ্যে অনেক প্রিমিয়াম একটি ফিল দেবে। সো আপনারা চাইলে এই কেসিংটির মধ্যে মাইক্রো RTX এবং ITX মাদারবোর্ডগুলো ইনস্টল করতে পারবেন। সো এই কেসিংটির সামনে এবং লেফট সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস লাগানো আছে, যার কারণে এই কেসিংটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। বাট আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কেসিং পারচেস করতে পারেন, বাট আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করবো এই কেসিংটি পারচেস করার, কারণ এই কেসিংটি আপনাকে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি প্রিমিয়াম ফিল দেবে। সো গাইজ, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসি বিল্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ফাইনাল প্রাইস হয়েছে 1,64,148 টাকা। সো আপনারা চাইলে আমার এই ভিডিওটির একটি স্ক্রিনশট নিতে পারেন যাতে আপনারা দোকানদারকে দেখিয়ে এই পিসিটি বিল্ড করে নিতে পারেন। সো আমরা কিন্তু আজকের ভিডিওতে এই পাওয়ারফুল পিসিটি বিল্ড করলাম। সো এর পরের ভিডিওতে আমরা এই পিসিটির গেমিং টেস্ট করব। সো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরের ভিডিওটি আপলোড করার। সো আই থিঙ্ক আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও পিসি বিল্ডিং রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।